আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে লাইভ জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠও। আজকে এই কারণে কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিপিএর উদ্যোগে কুলাউড়া সর্ববৃহৎ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হইতে যার। সো আজকে জমজমার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা লাইভ দেখাইমু, বা আজকের উদ্বোধনী ম্যাচ আপনারা লাইভ দেখাইমু। আমরা লগে থাকা অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাব, তো আমরা লগে থাকবা। আর যারা যারা দেখরা যেখান থেকে দেখরা শেয়ার করবা। চলো আমরা একটু মাঠ ঘুরি ঘুরি দেখি। এই মাঠ খেলার উপযোগী হয়েছে। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখতে পারা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা মাঠের বাইরে চলে আসুন। প্লেয়ার ব্যতীত এবং তৃতীয় কর্মকর্তা ব্যতীত অন্য সবাইকে আমি অনুরোধ করব আপনারা প্যাভিলিয়নে চলে আসুন। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবা কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আছেন, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবা। মিন্টু বাইরে লইয়া খালি ডাক না ও কিছু না সমস্যা নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হইব আমরা জমজমাট উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠান। মিন্টু ভাই তুমি মাঠ করে দেখো। ধন্যবাদ সিলেট টু লন্ডন পরিবারকে, যারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকেও আমাদের এই টুর্নামেন্ট কুলাউড়া ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের আয়োজনে সিপিএ ক্রিকেট লিগ 2019-20 উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী খেলায় আমাদেরকে এই লাইভের মাধ্যমে দেশ বিদেশ সহ এই অঞ্চলের সবাইকে দেখানোর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক, যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা জানি যে এই মাঠটা সম্পূর্ণ অনুপযোগী ছিল। এই অনুপযোগী মাঠকে খেলার উপযোগী করে দীর্ঘ 1 মাস দিন রাত পরিশ্রম করে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি কুলাউড়া ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশন সম্মানিত সহসভাপতি রবিউল আওয়াল মিন্টুকে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছে কুলাউড়া ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শিপলু, প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাভ, যারা এই টুর্নামেন্টকে সফল করার জন্য বা সফল আয়োজনের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তো আমি এই পর্যায়ে জানতে চাইবো যে রবিউল আওয়াল মিন্টুর কাছে, যে আপনাদের এই যে সত্যিকার অর্থে এই যে পরিশ্রম করে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন, যে প্লেয়ারদেরকে মাঠে ফিরিয়ে আনার জন্য, সেটা সত্যি প্রশংসার দাবিদার। আপনার অভিমতটা আমি জানতে চাচ্ছি যে আপনি ক্রিকেটারদের উদ্দেশ্যে বা ক্রিকেটারদের এই মাঠ তৈরির পিছনে যে আপনার অক্লান্ত পরিশ্রম, আপনি কি বুথ থেকে কি চিন্তা ভাবনা করে আপনি এই বয়সে এসে আপনি এই প্লেয়ারদের সাথে কাজ করছেন? ধন্যবাদ সিলেট টু লন্ডন রে। তো আসলে দীর্ঘ 2 মাস ধরে আমরা কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যখন নবায়ন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করি, কুলাউড়ার সকল ক্রিকেট খেলোয়াড়বৃন্দ আমাদেরকে যথেষ্ট সাড়া দিয়েছে। পাশাপাশি কথা বলতে চাই যে আজকে অনুপযোগী একটি মাঠ আপনারা দেখেছেন, যে মাঠটির ভিতরে হাঁটুইমান কাদা ছিল, যে মাঠটি আমরা অনেক কষ্ট করে ড্রেনেজ ব্যবস্থা করে আমরা এই মাঠটিতে আজকে খেলার উপযোগী করে নিয়ে এসেছি। পাশাপাশি আজকে এখানে পৌরসভার একটি ড্রেন মাঠের ভিতর আমরা মেয়র সাহেবকেও বলেছি, কাউন্সিলর সাহেবকে বলেছি যাতে ড্রেনটা মাঠের বাইরে দিয়ে নিয়ে যায়। আমাদের এই একটি মাত্র খেলার মাঠ, যে মাঠটি সারা বছরের দিকে আমরা চেয়ে থাকি যে একটা বছরে একটা ক্রিকেট মৌসুম আসলে আমরা এই মাঠটিতে খেলার উপযোগী করে তুলব। ইতিমধ্যে এই মাঠটি সংস্কার করতে
পিচ তৈরি করতে যাবতীয় কর্মকাণ্ডে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে, যেটা আসলে ব্যয়বহুল্য আমাদের কোনো পৃষ্ঠপোষক না থাকার কারণে আমাদের সিপিআর রেজিস্ট্রেশন, নবায়ন এবং এনটিভির মাধ্যমে যে টাকা আমরা পেয়ে থাকি সেই টাকা দিয়ে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করি। এখানে সিপিআর অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছে। আমরা মনে করি যে আমাদের এই কর্মকাণ্ড কুলাউড়ার সিপিআর সকল সদস্যবৃন্দ তারা মূল্যায়ন করবে আগামী দিনে। এবং আমরা মনে করি একটি মাঠ, যে মাঠে আজকে আমরা একটি পিচ তৈরি করেছি, আমি মনে করি যে আমি দীর্ঘদিন এই মাঠে খেলেছি, আমার মনে হয় যে আমার এই খেলোয়াড়ি জীবন শেষও আমার মনে হয় আজকের এই যে পিচটি আপনারা দেখতে পারবেন অত্যন্ত ভালো মানের একটি পিচ আমরা তৈরি করেছি। আশা করছি এই পিচে কুলাউড়া সকল ক্রিকেট খেলোয়াড়রা খেলে আনন্দ এবং তৃপ্তি পাবে। পাশাপাশি আপনারা জানেন যে একটি ছোট্ট মাঠ, আমাদেরকে এখানে এনএস স্পোর্টস নেট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে একে স্পোর্টস সহযোগিতা করেছে, জনতা স্পোর্টস সহ বিভিন্ন স্পোর্টসের বাইরে আমাদেরকে প্লে কার্ড দিয়ে সহযোগিতা করেছে, গেট দিয়ে সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডনকে আজকে এখানে এসে আজকের এই উদ্বোধনী খেলাকে লাইভে নিয়ে আসার জন্য। এবং পাশাপাশি আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে এই টুর্নামেন্টকে সফল করতে বা টুর্নামেন্টকে শুভ উদ্বোধন পর্যায়ে নিয়ে যেতে যারা আমাকে সহযোগিতা করেছেন। আসলে সত্যিকার অর্থে ক্রিকেটের মায়া থেকে একজন ক্রিকেটার হিসাবে ক্রিকেটের মায়া থেকে নিজের ব্যবসা রেখে আমি দীর্ঘ 2 মাস এই কাজ করেছি। আমি সকলকে বলেছি সিপিআর পর্যায়ে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা আসেন, কাজ করেন। ইতিমধ্যে আমাকে অনেকে সহযোগিতা করেছে। আজকে পাশাপাশি বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই যে সিপিআর সাধারণ সম্পাদক রবি আহমেদ তানিমকে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছে এবং প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করে এই টুর্নামেন্টকে যাতে সফল দিকে নিয়ে যেতে যায় আজকের এই উদ্বোধনী পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা গতকালকে প্রায় রাত 12টা পর্যন্ত ছিলাম আমাদের সিপিআর কর্মকাণ্ডের ভিতরে। সিপিআর যে সকল নেতৃবৃন্দ রয়েছে আজকে এই উদ্বোধনী ম্যাচে সবাই এসেছে। আমি পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই যারা আজকে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডনকে ধন্যবাদ। আমরা ভিউয়ার্স আপনারা পিচ দেখতে পারা, একটু পরে এই পিচ মাঠ বলের লড়াই শুরু হয়ে যাব। আমি উভয় দলের খেলোয়াড়দের অনুরোধ করছি আপনারা সারিবদ্ধ হয়ে আমাদের স্টেজের সামনে দাঁড়িয়ে পড়ুন। আমি অনুরোধ করছি উভয় দলের খেলোয়াড়বৃন্দদেরকে, মাঠে আগন্তুক দর্শকদের অনুরোধ করছি আপনারা মাঠ থেকে বাইরে আসুন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি। আমি আমি দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজনে আজকে 2019 ক্রিকেট লিগের আজকে উদ্বোধন অনুষ্ঠানের আজকের খেলাতে দুটি দল অংশগ্রহণ করবে। সকল খেলোয়াড়দেরকে দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি কামরুল হাসান বোস। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সভাপতি করার জন্য ওনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, কুলাউড়া অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব AKM শফি আহমদ সলমান। আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক, কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি জনাব শিফার উদ্দিন আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া বক্সিমুল স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রভাষক জনাব আমির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি এবং এই লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব রবিউল আউয়াল মিন্টু। উপস্থিত আছেন কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি
জনাব মুসা আহমেদ সোহেল। উপস্থিত আছেন ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের সদস্য জনাব কাউসার হোসেন বাবলু। উপস্থিত আছেন ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক জনাব ইমরান উদ্দিন শিবলু। উপস্থিত আছেন ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক জনাব ইবাদুল আলম সুলাম সহ বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে কুলাউড়া ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে কুলাউড়া ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশন এই নির্বাচন 2012 সাল থেকেই আমাদের নির্বাচিত পরিষদ আসার পর থেকেই কিন্তু আমরা প্রতিনিয়তই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছি। তার ধারাবাহিকতায় 2019-20 ক্রিকেট মৌসুমের আজকের এই যাত্রা, এই টুর্নামেন্টকে যারা সফল করতে বা যাদের অক্লান্ত পরিশ্রমে দিন রাতে পরিশ্রমের বিনিময়ে একটা অনুপযোগী মাঠ খেলার উপযোগী করেছেন, তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আজকে আমরা এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ডাল টানতে দাঁড়িয়েছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই লীগ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল মিন্টু, যুগ্ম আহ্বায়ক ইমরান শিবলু, কাউসার হোসেন বাবলু, ইবাদুল আলম সুলাম সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই মাঠের চারিপাশে আপনার নেট দেখতে পাচ্ছেন, উঁচু নেট, যা এনএস স্পোর্টসের সহযোগিতায়, তারপরে আপনার সাইড স্ক্রিন, স্কোর বোর্ড বা বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন একে স্পোর্টস, তাদেরকে ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই। এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ এবং লীগ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব কাউসার হোসেন বাবলুকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব রফি আহমেদ তানি, সিপিএ সভাপতি জনাব কামরুল হাসান বক্সের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মহোদয় শ্রদ্ধাভাজন জনাব এম শফি আহমেদ সলমা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব শিফাউদ্দিন আহমেদ সহ যারা উপস্থিত আছেন, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব রবিউল আউয়াল মিন্টু, সিপিএ সভাপতি জনাব মুসা আহমেদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শিবলু, প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাম সহ নিঃসংখ্যক ক্রীড়াচক্র এবং অভিজিৎ একাদশ রাজ্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আপনাদের কাছে লীগ পরিচালনা কমিটির পক্ষ থেকে সাহায্য সহযোগিতা কামনা করছি, যেহেতু 54টি দল নিয়ে একটি বৃহৎ আয়োজন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা সুন্দরভাবে এই টুর্নামেন্ট শুরু করতে পারি এবং সফলভাবে এর সমাপ্তি করতে পারি। সবার কাছে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাউসার হোসেন বাবলুকে। এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব মুসা আহমেদ সোহেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকে বিশাল ক্রিকেট আসলে বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট লিগে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কুলাউড়া করে থাকে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কুলাউড়া মাটি মানুষের নেতা, কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব একে এম শফি আহমেদ সলমান, বিশেষ অতিথি কুলাউড়া ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন জনাব শিফাউদ্দিন আহমেদ সহ উপস্থিত আমাদের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক এবং ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আজকের সঞ্চালক এবং কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ। প্রথমে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কুলাউড়ার পক্ষ থেকে, মৌলভীবাজার জেলা আম্পায়ার এবং স্কোয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে একটি জিনিস আহ্বান করব, এই বিশাল 54টি টিম নিয়ে এই টুর্নামেন্টের আজকে যাত্রা শুরু হচ্ছে। এই টুর্নামেন্টকে সফলভাবে শেষ করতে এখানে উপস্থিত অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ
এবং ক্লাব কর্মকর্তাবৃন্দ সকলের সর্বাত্মক সহযোগিতা যদি আমরা না পাই, তাহলে এই বিশাল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটানো আমাদের দ্বারা সম্ভব হবে না। আপনাদের জন্য এই সেই ক্রিকেটকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা আপনারা করবেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতার ফলে এভাবে আরেকদিন আমরা সকল সমাপ্তি ঘটাবো আরেকটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে। তখন আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তা আমরা আশা করবো 54টি টিমের টিম কর্মকর্তা খেলোয়াড়রা আপনাদের খেলোয়াড়ের যে মনোভাব আছে সেটা প্রদর্শন করবেন, এবং কর্মকর্তা যারা আছেন তারা এই টুর্নামেন্টকে বাঁচিয়ে রাখার সাথে, ক্রিকেটকে বাঁচিয়ে রাখার সাথে আরেকটি আবুল হাসান রাজু এই কুলারা থেকে সৃষ্টির লক্ষ্যে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু কামনা করে এখানে যারা অতিথিবৃন্দ এসেছেন আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন, তার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে এবং ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনাদের প্রতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসা আহমেদ সুয়েদ, সহসভাপতি কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই পরিচালনা কমিটির আহ্বায়ক এবং এই টুর্নামেন্টের সফল করতে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, যার কথা না বললেই নয়। উনি আসলে অনেকেই আমি শুনেছি যে ওনাকে অনেকে কর্কশ মেজাজি বলেছেন, কারণ উনি আসলে আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে উনি এইরকমই না। কারণ আমরা যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অনেক সময় অনেকের সাথে অনেক একটু রাগ বা চাপ ব্যবহার করেছেন, রাগের চাপ ব্যবহার করেছেন, বা এটা আসলে ক্রিকেটের স্বার্থে। কিন্তু আমি যতটুকু জানি বা ওরা ক্রিকেটার বা ক্রিকেটার যদি জানে এটা আসলে এরকম না, দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে বন্ধু হয়েছেন আবার অনেকে শত্রু হয়েছেন। তো আমি আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্পাদক সভাপতি এবং এই পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব রবিদা ওয়াদুদ। ধন্যবাদ। আমি আজকের এই ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট 2019 অনুষ্ঠানে উপস্থিত তৃতীয় সভাপতি আবুল হাসান বক্স, উপস্থিত আছে কুলাউড়া উপজেলা সুযোগের চেয়ারম্যান জনাব উপস্থিত আছে সিপিআর প্রতিষ্ঠাতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সিপাহউদ্দিন আহমেদ সহ সিপিআর নেতৃবৃন্দ, সবাইকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি 54টি দলের সকল খেলোয়াড় এবং দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো যাতে টুর্নামেন্টটি সফল এবং সমাপ্তির দিকে এগিয়ে যায় এবং সমাপ্তি ঘটে, সেই আশা আপনাদের কাছে আমি প্রত্যাশা করি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রবিউল আউয়াল মিন্টুকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া যারা আমাদের মাঝে এসে আমাদের এই প্রোগ্রামটা লাইভ ফেসবুক লাইভ টেলিকাস্ট করছেন, তাদেরকে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যেহেতু এটি একটি ক্রিকেটীয় প্রোগ্রাম, তাই আমরা অনেকেই আসলে আমরা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারছি না, সেই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে যিনি বক্তব্য রাখবেন একটু বিশেষণ দেই ওনার সম্পর্কে। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, যার হাত ধরে কিন্তু আমরা ক্রিকেট খেলা শিখেছি এবং এই মাঠে এসে দেখেছি যে কিভাবে আয়োজন করতে হয়। তো বিভিন্ন সময় যিনি আমাদেরকে পাশে থেকে সাপোর্ট দিয়েছেন, খেলাধুলা আয়োজন করার ক্ষেত্রে উনি সব ধরনের দিক নির্দেশনা দিয়েছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই। তো ওনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, একটি কথা ওনার বক্তব্যের পূর্বেই বলছি যে আমার অনুরোধটা ওনার কাছে আমি ব্যক্ত করছি যে আমরা কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ক্রিকেটের একমাত্র সংগঠন। এছাড়াও এখানে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুয়াবো একটি সংগঠন রয়েছে, আমাদের এই দুইটি ক্রিকেটের সংগঠন রয়েছে। তো আমরা ওনার কাছে অনুরোধ করবো, উনি যেহেতু দায়িত্বশীল পদে আছেন, অন্তত পক্ষে বছরে 2টি মাস আমাদের এই সংগঠনদেরকে উনি সুযোগ করে দিবেন ভবিষ্যতে, এইটাই আমার আশা থাকবে, প্রত্যাশা থাকবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক এবং কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং সভাপতি জনাব সিপাহউদ্দিন আহমদকে। ধন্যবাদ রফি আহমেদ আনিলকে। আজকে এই কুলাউড়ার ক্রিকেট মৌসুমের আনুষ্ঠানিকভাবে একটি বৃহৎ আসর
কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 54টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রিয় সভাপতি, কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান বক্স, এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সাথে যার একটি নিবিড় সম্পর্ক রয়েছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ শফি আহমদ সালমান, এই টুর্নামেন্টের এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন অর্থাৎ কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং যিনি এই কুলাউড়ায় একটি ক্রিকেট একাডেমি করে ওনার যে একটি দুঃসাহসিক ভূমিকা রেখেছেন। দুঃসাহসিক এই কারণে বললাম যে ক্রিকেট একাডেমি একটি উপজেলা পর্যায়ে পরিচালনা করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই কাজটির জন্য ওনাকে আমি উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সেই রফি আহমদ তামিমকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের যারা অত্যন্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি এখানে আমাদের সামনে উপস্থাপন করছেন, আহ্বায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আমাদের মিন্টু, রবিউল আউয়াল মিন্টু, এছাড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে মুসা আহমেদ সৈয়দ, কাউসার বাবলু, এখানে উপস্থিত আছে শিবলু, ইমরান এবং আমাদের সুলার সহ ক্রীড়াবিদ এবং স্পেশালি এই অনুষ্ঠানে উপস্থিত কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আমিনুল ইসলাম সহ আমার সম্মুখে উপস্থিত উভয় দলের খেলোয়াড়বৃন্দ, এই ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে এখানে উপস্থিত ক্রীড়া সংগঠক, দর্শক মন্ডলী, সবাইকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে 54টি টিমের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, কুলাউড়া মানে বাংলাদেশের বড় বড় টুর্নামেন্ট এই কুলাউড়া উপজেলায় অনুষ্ঠিত হয়ে থাকে। আমি ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠক যারা আছেন তাদের কাছে আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে একটি অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমরা এখন ক্রিকেটারদের সমৃদ্ধ একটি উপজেলা, এই উপজেলা থেকে যাতে মানসম্পন্ন ক্রিকেটার তৈরি হয় সেজন্য আমাদের এখানে চারটিমানের ক্রিকেটার যাতে তৈরি হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে টুর্নামেন্ট পরিচালনা করতে হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আজকে এই যে এই টুর্নামেন্টে আজকে একটা সুন্দর পরিবেশ আমরা এখানে লক্ষ্য করছি এই উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে। আজকে থেকে 10 দিন আগে বা 12 দিন আগে এই মাঠের যে করুণ অবস্থা ছিল, আপনারা মানে আজকের অবস্থা এবং 10-12 দিন আগের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তার অর্থ হচ্ছে আমাদের ক্রীড়া সংগঠক অত্যন্ত পরিশ্রম করে এই মাঠটি তৈরি করেছেন। এটি আমরা ভুক্তভোগী। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় তিনিও জানেন যে আমরা বিগত দিন একটি ফুটবল টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত করতে পারি না, পরিচালনা করতে পারি না, আমাদেরকে যেতে হচ্ছে ব্রাহ্মণবাজারে। এটি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি বলবো যে আমাদের ক্রীড়াবিদ যারা আছেন তাদের একটি বড় দুঃখ, অর্থাৎ আমাদের সেই দুঃখটি আর বুঝাচ্ছে না। এখানে বারবারই আমরা মাঠের জন্য বলে থাকি আমাদের খেলোয়াড়দের জন্য, কিন্তু এই মাঠটি এত খারাপ অবস্থা থাকে কোনো সময় খেলা অনুষ্ঠান পরিচালনা করা যায় না। খেলা পরিচালনা করতে গেলে একটি টুর্নামেন্টে পরিচালনা করতে যে ব্যয় হয়, মাঠ প্রস্তুত করতে তার চেয়ে বেশি অর্থ ব্যয় হয় এখানে। যদি এই টাকাটা আপনি জানেন যে খেলাধুলা পরিচালনা করার পিছনে যে অর্থই মূল সমস্যা, এই সংকট থেকে আমরা প্রতিকূল পরিবেশে আমরা এখানে খেলাধুলা পরিচালনা করতে হয়। আর ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রায় এই টুর্নামেন্টের কর্মকর্তাদের কাছে আমরা অনুরোধ করবো, যেটি আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে সেটি বলছি, যে এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে কুলাউড়ার সকল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তো আমি বলবো যে যেসব ম্যাচ ক্লোজ হবে, অর্থাৎ টাইট ম্যাচ হবে, ক্লোজ ম্যাচ হবে, সেইগুলোতে আপনারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে খেলা পরিচালকরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। আর যেটি বলা হয়েছে যে ক্রিকেটের সংগঠন সিপিএর সাথে আমরা আত্মার সম্পর্ক, এই প্রতিষ্ঠানকে খুব কষ্ট করে এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠা করেছিলাম। এই সংগঠনের সকল সুখ দুঃখের সাথে এখনো আমি আছি, থাকবো। এবং এখান থেকে যে আবেদন করা হয়েছে যে অন্তত 2 মাস, আমি বলবো যে 2 মাস নয়, সিপিএর জন্য যেসবটুকু সময় প্রয়োজন হয়
সেই সময়টুকু বলতে আমরা অবশ্যই আমরা বরাদ্দ দিব। এই মাঠটি কিন্তু আমাদের ক্রীড়া সংস্থার না, এই মাঠটি এই পার্শ্ববর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের এই মাঠ হলেও এখানে সকল সরকারি প্রোগ্রাম সকল কিছু এই মাঠে অনুষ্ঠিত হয় এবং এখানে একটি গভর্নমেন্টের সাথে সরকারের প্রশাসনের সাথে একটি অঙ্গীকারও রয়েছে সেই যাতে প্রশাসনিক কার্যক্রমে মাঠে পরিচালিত হয়। সেজন্য আমি বলবো যে এলসি স্কুলের সাথে আলোচনা করেই আমরা, যেহেতু আমাদের একটি জায়গা রয়েছে, আমাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে, আমরা এই কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই আমরা সিপিএ কে প্রাধান্য দিব। এটি আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বললাম। এবং খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে আমরা যেভাবে আজকে বিষয়ে এখানে জড়িয়ে রয়েছি, ভবিষ্যতে থাকবো এবং এটি আমাদের আসলে একটি স্পোর্টসম্যান স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা খেলাধুলা পরিচালনা করতে চাই। আমি কুলাউড়া উপজেলার যে সুনাম রয়েছে সেই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, সেই সুনাম যাতে অব্যাহত থাকে, আপনাদের এখানে যারা ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক সকলের কাছে সেই অনুরোধ করে রেখে এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব শিফাউদ্দিন আহমদকে। এবারে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত পরিচিত একটু বিশেষজ্ঞ ওনার পিছনে। কয়েকদিন আগে যখন আমরা এই মাঠটা কাজ করেছিলাম, মাঠটা ঘোরা ছিল, যিনি রাস্তার অভাবে ছিলেন দেখেই কিন্তু এই ঘোরা মাঠে কিন্তু আমাদের সাথে এসে সামিল হয়েছেন এবং আমাদের খোঁজখবর নিয়েছেন। তিনি বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেন, ফেসবুকের মাধ্যমে উনি বিভিন্ন লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেন। আমরা অনুপ্রাণিত হই। আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের প্রিয় বড় ভাই কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি জনাব বদরুজ্জামান সজলকে, সজলকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য কুলাউড়া ক্রিকেট ক্লাব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা এই টুর্নামেন্টের যারা অংশগ্রহণ করেছেন 54টি টিম, আমি 54টি টিমকে যারা ক্লাব কর্মকর্তা এখানে উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করবো, কারণ আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। এই উপজেলার বিগত দিনে অনেক ঐতিহ্য আছে, ইতিহাস আছে, ক্রিকেটে সবাই বলে গেছেন, ক্রিকেটে আমাদের অনেক সুনাম আছে। দেশে জাতীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে সব জায়গায় আমাদের বিতরণ। আর এই লেভেল ক্রিকেটে আমাদের প্লেয়াররা, এই উপজেলার প্লেয়াররা অনেক দক্ষতার সাথে, কীর্তির সাথে তাদের সুনাম রেখে চলেছে। তো আজকে আমাদের যে আয়োজন, আপনার কয়েকদিন আগে একটি ইতিহাস বলি যে মৌলভীবাজারে একটি টুর্নামেন্টে একটি প্লেয়ার আম্পায়ারের উপর চড়া হয়ে আম্পায়ারকে একটি আঘাত করেছে। এটা কিন্তু ক্রিকেটের জন্য একটি কালো অধ্যায়। তো আমি চাই না যে আমাদের উপজেলায় কোনো প্লেয়ারদের দ্বারা বা কোনো ক্লাব কর্মকর্তাদের দ্বারা যে এই টুর্নামেন্টে বা এই ম্যাচ পরিচালক যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই ম্যাচ শেষ হয়, তাদেরকে আপনারা কোনো ধরনের বাজে মন্তব্য বা কোনো ধরনের কটুকতা বা কোনো ধরনের অশালীন আচরণ আপনাদের কাছ থেকে আমরা আশা করবো না। কারণ ক্রিকেট একটি বদল খেলা, বদল লোকের খেলা। আপনারা মাঠের পরিবেশ বজায় রেখে, সবকিছু কুলাউড়া পরিবেশ বজায় রেখে আপনারা মনে করবেন যে আপনারা এক একটা প্লেয়ার না, আপনারা এক একটি ক্লাবের প্রতিনিধিত্ব করছেন, এক একটি এলাকার প্রতিনিধিত্ব করছেন। সেই চিন্তা চেতনা থেকে আপনারা অবশ্যই খেলার মাঠে খেলাধুলোর আচরণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি জনাব বদরুজ্জামান সজলকে। তার আগে আমি একটু বলে দিই যে এই মাঠের যে চারপাশে যে ট্রাক দেখতে পাচ্ছেন, যেখানে মাছ এখানে আনলোড করা হয় এবং এই কারণে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়, প্লেয়াররা বা দর্শকরা এই পাশে দাঁড়াতে পারে না অনেক দুর্গন্ধর কারণে। তো উনি যেহেতু ব্যবসায় প্রতিনিধিত্ব করছেন, তো ওনার ব্যবসায়ীদেরকে অন্তর্ভুক্ত বলে দিবেন যে অন্তত 2 মাস বা 3 মাস এই মৌসুম চেষ্টাতে যাতে করে ওনারা একটু কুলাউড়া শহরের বাইরে গিয়ে মাথা আনলোডিং করে, যাতে করে মাঠের পরিবেশ সৌন্দর্য থাকে এবং প্লেয়াররা যাতে এখানে সুন্দরভাবে পরিবেশের সাথে খেলতে পারে, এটি আমার পক্ষপাত দৌড়াটা। ধন্যবাদ। আজকে কুলাউড়ার ঐতিহ্য সিপিএ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম শফিউল আহমেদ সাহেব,
এখানে উপস্থিত আছেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, পাটনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব শরীফুল আহমেদ সহ এখানে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের সিপিএম, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম আদাব। তো যাই হোক, ক্রিকেট শুরু হয় অনেক আগেই, তো আমরা খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমরা এসে আপনাদের সাথে শরীর হওয়ার চেষ্টা করি। সেই সুবাদে আমার মনে হয় একটু দেরি হয়ে গেছে। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, এখানে উপজেলা চেয়ারম্যান মহোদয় রয়েছেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রয়েছেন। আসলে আমরা কুলাউড়া যেটুকু বিভিন্ন পর্যায়ে এগিয়ে গিয়েছি, আমাদের মাঠের একটি বিরাট সমস্যার কারণে আমরা মনে হয় খেলাধুলায় আরো এগিয়ে যেতে পারি না, এটা মনে হয় আমাদের একটা প্রধান বাধা। এই মাঠটি কয়েকদিন আগে যে পর্যায়ে ছিল, এটা শুধুমাত্র তাদের সিপিএর কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আজকে এই মাঠটি আসলে খেলা উপযোগী হয়েছে, আমরা উদ্বোধন করতে পারছি। তো কারণ যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট নিচু হচ্ছে, মাঠটা নিচু হচ্ছে, যার জন্য এখানে প্রায় সময় কর্দমাক্ত অবস্থায় মাঠের মধ্যে থাকে। তো এই মাঠটিকে নিয়ে একটু পরিকল্পনা আপনারা করেন, আমাদের অবস্থা থেকে আমাদের সহযোগিতা থাকবে, কারণ ক্রিকেট, ফুটবল, ইদানিং হাডুডুও দেখছি আমরা অনেক ইনজোর পর্যায়ে হচ্ছে। তো এতে আমরা আশা করছি খেলাধুলার দিক দিয়ে আমাদের পুনরা বেশ এগিয়ে যাচ্ছে। সেই হিসাবে খেলাধুলার যে স্পেস যেটুকু আছে সেই সুযোগটুকু আমাদের তৈরি করে দিতে হবে। যাই হোক, এখানে তামিম বিশেষ করে যে কথাটি বলেছেন সত্য, এখানে ডান সাইডে আসলে বেশ কয়েকটি গাড়ি, এখানে মাছ আছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে তারা আনলোড করে। আমি অবশ্যই তাদের সাথে কথা বলে যাতে এই সাইডটা ফ্রি থাকে সেই ব্যবস্থা আমি গ্রহণ করবো। আর আপনাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাতে প্রতি বছরের ন্যায় আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটা সফলভাবে সম্পূর্ণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বদুজ্জামান সজলকে, সভাপতি ব্যবসায়ী কল্যাণ সমিতি। এ পর্যায়ে আমি আমার প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য কুলাউড়া ক্রিকেট প্লাস অ্যাসোসিয়েশন সভাপতি জনাব কামরুল হাসান বক্সকে। ধন্যবাদ তারিম, সাধারণ সম্পাদক কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিপিএ। প্রতি বছরের ন্যায় সিপিএ কর্তৃক আয়োজিত 2019-18-19 ক্রিকেট লিগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব একেএম শফিক আহমেদ সলমান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক, বাটারা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধাভাজন সিফারউদ্দিন আহমেদ সহ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান সজল, কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি মুসা আহমেদ সুয়েদ, রবি ওয়াল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শিবলু, ইমদাদুল আলম সুলাম, কাউসার সহ বিভিন্ন ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে আমরা প্রতি বছর অনেক প্রতিকূলতার মধ্যে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় কুলাউড়া ক্রিকেট লিগ অনুষ্ঠিত করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাবেন। আজকে যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা অতীতের ন্যায় ভবিষ্যতেও আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যদি আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করেন, আমরা ইনশাল্লাহ কুলাউড়া যেভাবে সারা বাংলাদেশ থেকে আলাদা ক্রিকেট টুর্নামেন্ট হয়, আমরা সিপিএ সেটা সর্বাত্মকভাবে চেষ্টা করবো করে দেওয়ার জন্য। আপনারা এই খুব সকালবেলা ভোরবেলা আমাদের ডাকে এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমাদের ডাকে এসে উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, সিপিএর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আর প্লেয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি কোনো আম্পায়ার কোনো ধরনের মনে করেন আপনারা যে কোনো ধরনের রং সিদ্ধান্ত দিয়ে থাকে, আপনারা কোনো অশুভনীয় আচরণ না করে আমরা সিপিএ সাধারণ সম্পাদক সভাপতির বরাবরে খেলা চলাকালীন সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, আমরা অবশ্যই আপনাদের এটা দেখবো। কিন্তু আপনারা যদি কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এটাও খেলার একটা অংশ। আপনারা ভুলেও কেউ যেন আপনাদের আম্পায়ার, সম্মানিত আম্পায়ারদেরকে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়, আপনারা এটা দয়া করে খেয়াল রাখবেন। আর প্লেয়ার সুরক্ষা আচরণ বজায় রাখবেন। সবাইকে ধন্যবাদ আজকের এই সকালে আসার জন্য, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সিপিএ সভাপতি জনাব কামরুল হাসান বক্সকে। আমি আমাদের প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই আমি কিছু জিনিস ওনার কাছে দাবি রাখছি যে
এই মাঠটি আমাদের দুঃখিত, এই কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের যে টুর্নামেন্ট চলে সেটা আসলে এই প্লেয়ারদের রেজিস্ট্রেশন নবায়নের পয়সা দিয়ে কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্টটা চলে। এছাড়া আমাদের বাড়তি কোনো স্পন্সর নাই। এই মাঠটি আপনারা জানেন যে সম্পূর্ণ অনুপযোগী মাঠ ছিল। আমার বক্তব্যের পূর্বে অনেক বক্তারা বলে গেছেন যে একটি সম্পূর্ণ অনুপযোগী মাঠ ছিল। 10-15 দিন আগে এই মাঠের চিত্র কিন্তু অন্য ধরনের ছিল, কিন্তু আজকে এই পর্যায়ে আমরা দাঁড় করাতে পেরেছি অনেক টাকা পয়সা খরচ করে এবং অনেক খাটুনির বিনিময়ে। তো এইসব করতে গিয়ে, মাঠটা খেলার উপযোগী করতে গিয়ে কিন্তু আমরা যে আর্থিক সংকটে পড়েছি, এই টুর্নামেন্ট শেষ করতে কিন্তু আমাদের অনেক দেশ খেতে হবে। এখানে যেহেতু আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, উনি এই জিনিসটা খেয়াল রাখবেন। পাশাপাশি আমি একটা জিনিস বলে রাখি যে আগামী 16 ডিসেম্বর এখানে উপজেলা রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম দেখা যায় প্রত্যেক বছর এই প্রোগ্রাম শেষে বা এই প্রোগ্রাম করার জন্য এখানে মাঠ খোলাখুলি করে একটা যাতা অবস্থার সৃষ্টি হয় এবং 16 ডিসেম্বরে অনেক বাচ্চা কাচ্চাদের এখানে আগমন হয়, যার কারণে মাঠে বিভিন্ন ধরনের আবর্জনা লেগে থাকে। তো এই উপজেলা রাষ্ট্রীয় প্রোগ্রাম শেষে যাতে এই মাঠটার আবার সৌন্দর্য বর্ধন ঠিক থাকে সেই ব্যবস্থার জন্য উনি করে দেন, এটা আমাদের আকুল আবেদন থাকবে। এবং পাশাপাশি বলে রাখি, উনি আমাদের এই আমি বলে রাখি যে উনি আমাদের এই ক্রিকেট প্রোগ্রামে উনি মনে হয় প্রথমেই কিন্তু এবারে প্রথমে এসেছেন আমাদের মাঝে। তো আমি ওনার ভাই জাফর আহমদ গিলমান এই ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকারী সভাপতি, হয়তো এখানে অনেকেই জানেন না। তো উনি আশা করি যে আমাদের দিকে বিশেষ নজর রাখবেন যাতে করে আমরা এই টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করতে পারি এবং এই টুর্নামেন্টের মধ্যখানে বা চলার পথে যেন আমরা আর্থিক সংকটে না পড়ি, এদিকে একটু খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা সুযোগ্য চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব AKM শফি আহমদ রহমানকে ওনার প্রধান অতিথি এবং এই টুর্নামেন্টকে আজকে উদ্বোধন ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 54টি টিমের সমন্বয়ে আজকে উদ্বোধন হতে যাচ্ছে যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্নেহভাজন সভাপতি, সিপিএম নির্বাচিত সভাপতি আমার প্রিয় কামরুল হাসান বক্স এখানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। কুলাউড়া ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার ভাই বাগেরহাট কলেজের অধ্যক্ষ এবং কুলাউড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবারুদ্দিন আহমেদ এখানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি আমার ভাই বদরুজ্জামান সজল এখানে উপস্থিত আছেন। সিপিএর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী দলসমূহ, খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বেলা অনেক হয়ে গিয়েছে, যে কথাটুকু বলতে চাই সবার বক্তব্য এসেছে এই মাঠের ব্যাপারটি। মাঠটি কিন্তু আসলে কুলাউড়ায় আমাদের নিজস্ব কোনো মাঠ নেই, আর নেই যে কারণেই আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টটি এই মাঠে করতে পারি নাই। আমার ভাই সুপারুদ্দিন তার বক্তব্য বলেছে আমরা বাধ্য হয়েছি এখান থেকে গিয়ে জালালাবাদ উচ্চ বিদ্যালয় এর মাঠে সেখানে গিয়ে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে। মাটি নবুচ্চালয় উচ্চ বিদ্যালয়ে আমরা আশা করব এবং মনে প্রাণে চেষ্টা করবো জাতীয় উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে, এটা সরকারি উচ্চ বিদ্যালয়, সেই কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে মাঠের সংস্কারটা যাতে করি এবং আগামীতে আপনাদের যাতে ব্যাগ পেতে না হয় সুন্দরভাবে যাতে খেলাটি পরিচালনা করতে পারি সেই পরিবেশ আমরা তৈরি করে দেবো। ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে যে কথাটুকু বলতে চাই, এই মাঠটি আপনারা সংস্কার করেছেন, আসলে খেলার উপযোগী করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। কুলাউড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই খেলাটি পরিচালনা করতে গিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন হন আমি আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব, আর্থিক সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতা করে যাব। বিশেষ করে বিজয় দিবসের দিন যে কথাটুকু বলছেন যে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে মাঠ আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, এটি তো সারাদিনব্যাপী জাতীয় দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হবে। এই মাঠটি পরিষ্কার করার আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা নির্বাচনের মধ্যে আমি বলে দেব যাতে করে এই মাঠের যে ব্যয় হয় এটা মাঠ পরিষ্কার করতে সেটির জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে বহন করা হয়, যার কারণে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আর বাকি খেলাধুলাগুলো আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন। আর পরিচালনা করতে গিয়ে আমি এবং আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। একই সাথে এখানে অংশগ্রহণকারী 54টি দলের সকল খেলোয়াড়বৃন্দ এবং কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে যে কথাটুকু বলতে চাই, ঐতিহ্যবাহী কুলাউড়ায় অতীতে ক্রিকেটের ধারাবাহিকতা যেটি কিন্তু আছিল যে সুন্দরভাবে
খেলা শুরু হয় এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। আপনারা সেই ধারাবাহিকতাটুকু অব্যাহত রাখবেন যাতে করে কুলাউড়ার কোনো দুর্নাম না হয়। এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছেন জয় পরাজয়রা, এটিকে সহজভাবে মেনে নিয়ে আমরা যাতে সুন্দরভাবে সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারি এবং সুন্দর সমাপ্তি করতে পারি সে ব্যাপারে আমিও আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে সিপিএর আয়োজনে, ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 54টি টিমের অংশগ্রহণে যে টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সকলে থেকে আমাদের এই আজকের অনুষ্ঠান উদ্বোধন করবেন। ধন্যবাদ। আমি ফুটবল খেলোয়াড়দেরকে দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আর এই পর্যায়ে আমাদের অতিথিবৃন্দরা আপনাদের সাথে পরিচিত হবেন। দলীয় অধিনায়ক শাহিনকে অনুরোধ করছি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য সকলকে। একটু পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন। দেখি 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 সুপ্রিয় জনসাধারণ, ইতিমধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের দুই আম্পায়ার মাঠে প্রবেশ করবে এবং আজকের খেলার টস অনুষ্ঠিত হবে। আজকে আমি আপনারা সবাই মাঠের বাইরে চলে যান এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে একটু অনুষ্ঠিত হবে। আমি উভয় দলের দলীয় অধিনায়ক বিরুদ্ধে অন্য সবাইকে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিরামদের মাঠে প্রবেশ করবেন এবং আজকের খেলা টস অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দুজনের অধিকারকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করুন। ভিউয়ার্স, এখন টস অনুষ্ঠিত হবে। তো আমরা এখন টস দেখাইমু। টস দুই দলের প্লেয়ার আম্পায়ার টস করবা। আমি সবাইকে অনুরোধ করছি সবাই মাঠে বাইরে চলে যান। এখনই আমাদের খেলা শুরু হবে। আমাদের দুই আম্পায়ারদের মাঠে প্রবেশ করেছেন। সবাইকে অনুরোধ করছি মাঠে বাইরে চলে যাওয়ার জন্য। এবং টস অনুষ্ঠিত হইব এখন।
উভয় দলের জয় জয়কার এবং আম্পায়াররা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে পর্ব অনুষ্ঠিত হবে। মিশনকে প্রাথমিক দলের অধিনায়ক সাজ্জাদ হোসেন শাহীন এবং অভিজিৎ ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক শিপন খান। আজকের খেলা এই আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আপনার কথা বলি তো না, এটা বোঝার চেষ্টা করো। আমি কি আমরা আজকে উদ্বোধনী ম্যাচ হয়ে গেছে 10:30 সময় আছে 8টা বাদ দিয়ে কিন্তু একবার তো প্রবলেম নাই ওকে ঠিক আছে আইন জানা আছে তো সারা আউটের বিষয়টা আউট যেটা একটা পেন কার্ডের আউট আছে তো ইয়া ব্যাটসম্যান বার হয়ে গেলে আর দিতে লাগাইতে এটা কিটা আমরা সিদ্ধান্ত নিছিলাম আউট অল টাইম ওপেন আউট এটা আবার কেউ গিয়া কইতা না ফিরাইলি সাত ফিরাইলি ওয়ার্নিং আছে আমরা ওয়ার্নিং আপনারা দিলেই চলবে ওয়ার্নিং আমরা দিয়ার পরবর্তীতে আর কোনো ওয়ার্নিং এর সুযোগ নাই আউট যদিও পারে খানো কি আউট কথা বলতে পপিং হয় পপিং সিজার বাড়া যদি পারে বলার দৌড় শুরু করছে বল করা লাগিয়া তখন পপিং সিজার বাইরে যদি ব্যাটসম্যান বাড়াই যায় এটিসটা কি লাগাবে আর সামনেটা কি লাগাবে আউট হাত ঘুরাইলে তো অন্য আইন দাঁড়াই যায় হাত ঘুরাইলে তো অন্য আইন দাঁড়াই আর তিন বিপদ পারে সো আর এটা করা হইছে না ফটো ঠিক আছে আর সব আপনারা দেখা যায় এই মুহূর্তে ঠিক আছে আমাদের আর এটা নোবেল তো জানা আছে কিলা হয় ঠিক আছে আর ফিল্ড রেস্ট্রিকশন জানা আছে ওকে ওখানে মারবা আর তোমার ব্রিজ আছে আর ইয়েস ব্রিজ আছে আর সাপ্লাস ব্রিজ আছে আর সাপ্লাস আছে ব্রিজ শাপলা উঠছে শাপলা আপনি দিচ্ছেন অভিজিৎ ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক টচে জয়লাভ করেছেন। টচে জয়লাভ করে আপনার সিদ্ধান্ত কি? আমরা ফিল্ডিং প্রথম করব। আপনি আজকে আপনার ম্যাচ সম্পর্কে বা আপনার টিম সম্পর্কে আজকে যে আপনি উদ্বোধনী ম্যাচ খেলছেন আপনার অনুভূতি বা আপনার দল সম্পর্কে আপনি কিছু বলুন। আর যেহেতু ভাই আজকে ওপেনিং খেলা যেহেতু আমাদের পিচ সম্পর্কে যে ধারণা কম সেহেতু আমরা যেহেতু টসে জিতেছি সেহেতু আমরা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের একটা ঐতিহ্যবাহী টিম রয়েছে এবং মোটামুটি চেষ্টা করে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ শিপনকে। আমাদের মাঝে আমরা উপস্থিত আছেন মিরশঙ্কর ক্রীড়া চক্রের দলীয় অধিনায়ক সাজ্জাদ হোসেন শাহীন। উনি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আমাদের এই সিপিএর আয়োজনের। তো উনার আজকে যে টচে হেরে উনি আসলে ফিল্ডিং পেয়েছেন, তো উনার সম্পর্কে উনার দল সম্পর্কে উনার এই আজকের এই ম্যাচ সম্পর্কে অভিমত আমি জানতে চাইবো। ধন্যবাদ সিপিএ কুলাউড়াকে। আর আমি আসলে ভাগ্যের জোরে টস হেরেছি, তবে আমি যদি টসে জিততাম আমার কাছে মনে হচ্ছে এটা ব্যাটিং উইকেট, আমি যদি টসে জিততাম হয়তো আমি ব্যাটিংটাই নিতাম। আর আমার টিম আপনারা জানেন যে রানিং চ্যাম্পিয়ন টিম এবং আমরা আশাবাদী এই বছরও আমরা রানিং চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা ব্যালেন্স টিম করেছি। আমাদের বোলিং লাইন, ফিল্ডিং লাইন এবং ব্যাটিং লাইন সব কিছুই আমাদের ব্যালেন্স আছে। আর আমরা আশাবাদী যে এই বছরও আমরা সেই ব্যাপারটা ডিপেন্ড করতে পারবো এবং আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ সাজ্জাদ হোসেন শাহীন। আমাদের দুই আম্পায়ার উপস্থিত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই সিপিএর 2019-20 ক্রিকেট মৌসুমের আজকের এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। তাই আমি আপনারা যারা দূর দেশের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই আয়োজন দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন এবং সিলেট টু লন্ডন পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটা সুন্দরভাবে হচ্ছে। আপনারা যদি এইভাবে আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রেরণা যোগান, তাহলে অবশ্যই আমরা আগামী দিনের প্লেয়ারদেরকে নিয়ে কাজ করব। কারণ এই যুব সমাজকে বাঁচিয়ে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে ক্রিকেট বা খেলাধুলা। আমরা
বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়োজন করি। আপনাদের সবার সাহায্য সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করব। আপনারা আমাদের পাশে থাকুন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এইটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। 10:40-এ খেলা অনুষ্ঠিত হবে, তাই আপনাদের ক্রীড়ার এবং রেফারিকে তো ভিউয়ার্স দেখতে পারলা টস শুরু হয়ে গেছে, টস অনুষ্ঠিত হয়ে গেছে, টস জয়লাভ করছে অভিজিৎ ক্রীড়াচক্র। তো অভিজিৎ ক্রীড়াচক্র ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছেন। তখন খেলা একটু পরেও শুরু হয়ে দিব, আমরা খেলা দেখাইমু আপনারা, আমরা লগে থাকবা আর যারা যারা দেখরা শেয়ার করবা। ধন্যবাদ। ক্রিকেট ক্লাবের সেই পরিচিত মুখ শ্রদ্ধাভাজন বড় ভাই কাজী ভাই সহ সিপিআর অত্যন্ত পরিশ্রমী সদস্য বেলায়েত হোসেন লাভলু ভাই, যিনি সব সময় এই কুলাউড়া মাঠে খেলা দেখে এবং সহযোগিতা করে থাকেন। আরো উপস্থিত আছেন এলএস স্পোর্টসের স্বত্বাধিকারী, যিনি এই টুর্নামেন্টে সিপিএ কে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন, সেই নুরুল হুদা, যাকে আমরা এই কুলাউড়া মাঠে বিভিন্ন সময় বড় বড় টুর্নামেন্টে হিসাবে দেখেছিলাম। উপস্থিত হয়েছেন একে স্পোর্টসের ব্যবস্থাপক, যিনি এই টুর্নামেন্টে সহযোগিতা করেছেন আমাদের সিপিএ কে, সাবেক ফুটবলার আফজাল রশিদ ভাই। উভয় দলের দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করেছি, আজকের খেলার পরিচালক ঘোষণা দিয়েছেন যে 10:40-এ আজকে প্রথম বল অনুষ্ঠিত হবে। আমাদের দেশে যদিও দেরি হয়েছে, তারপরেও এসে উপস্থিত হয়েছেন সিপিএর আম্পায়ার এবং এই কুলাউড়ার পরিচিত ক্রিকেটার মঞ্জুরুল আমিন, ওনাকে ধন্যবাদ। ওনার সাথে যে ক্রিকেটাররা মাঠে যাচ্ছেন অতি তাড়াতাড়ি মাঠ ত্যাগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডনের রুহুলকে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকের ম্যাচ লাইভ করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিশন ক্রীড়াচক্রের অত্যন্ত দক্ষ সংগঠক, এই মাঠের সাবেক ফুটবলার শিবলু ভাই, ওনাকে ধন্যবাদ। মাঠের মধ্যে এখনো যেসব দর্শক ঘোরাফেরা করছেন, মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাঠের সাবেক ক্রিকেটার, প্রবাসী 11 স্টার ক্লাবের কৃতি ক্রিকেটার বদরুল আমিন, ওনাকে সিপিএর পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক বিন্দুরা উপস্থিত আছেন, দেখবে
নিচে যাবো নিচে যাবি 2-3 জন নিচে যাবি ভাই দেখো দেখো খেলা আরম্ভ বিকজ দেখতে পারা একটু পরই শুরু হইব ম্যাচ শুরু হয়ে যাব একটু পরই ম্যাচ শুরু হয়ে যাব কয়েক মিনিটের ভিতরে আম্পায়ার মাঠও নামবা তো যারা যারা দেখরা সাউন্ড ক্লিয়ার আছে নি আমার একটু জানাইবা আমরা দেখতে পারছি অভিজিৎ ক্রিকেট ক্লাবৰ খেলোয়াড়সকলের অংশ দেখতে পারো আপনারা দেখতে পারা মিশকর ক্রীড়া চক্র প্লেয়াররা ব্যাটসম্যানরা মাঠে নামার লাগি প্রস্তুতি নিরা অনেক দর্শকের আগমন দেখতাম পারাম আমরা কুলাউড়া মাঠও কুলাউড়ার সর্ববৃহৎ টুর্নামেন্ট হইল গিয়ে কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিপিআর আয়োজনে অনুষ্ঠিত হয় অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের উদ্বোধনী ম্যাচ তো যারা যারা দেখরা আশা করি সবে শেয়ার করবা দেখতে পারা রাতগাঁও স্পোর্টিং ক্লাবর প্লেয়াররা মাঠও নামি গেছেন আম্পায়াররা মাঠও নামি গেছেন আপনারা দেখতে পারা আজকের ম্যাচ পরিচালনা করবা যারা তারা হইলে গিয়ে রবিউল আউয়াল মিন্টু এবং মুসা আহমদ সোয়েদ দেখতে পারা আম্পায়াররা মাঠও নামি গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাব আম্পায়ার মাঠও নামি গেছেন প্লেয়াররা মাঠও নামি গেছেন এখন মিশঙ্কর ক্রীড়া চক্রর ব্যাটসম্যানরা মাঠও নামবা জয় জয় আসুন দেখতে পারা ব্যাটসম্যানরা মাঠও নামি গেছেন কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠও দেখতাম পারা আমরা অনেক দর্শকের আগমন করছে অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হইব তারপর প্লেয়ার অভিজিৎ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক প্লেয়ারদেরকে
সাজাচ্ছেন। Otro position. Mana bisa kemana nih? Dar gitu ya, lag gitu. তুমি কি তা কইতা? তুই দর্শক মানুষ। প্রিন্স চায় তোমার অনুভূতি জানাও। এটা উদাহ কইরে ও চলে না না বন্ধ না চলে। খেলা শুরু। দর্শক এখন আমরার মাঝে আছেন খুলনা ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন সিপিএর প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাভ ভাই। তো সুলাভ ভাই আমরার মাঝে এখন ধারাভাষ্য দিবা। আসসালামু আলাইকুম। আসলে আমি তেমন ধারাভাষ্য দিতে পারি না, কিন্তু কিছু না কিছু বলতে হবে, সেজন্য আসা এখানে। আমি সিলেটি যেহেতু সিলেটি কথা বলবো, আর কোনো সমস্যা নাই। সবচেয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া। এই মাঠের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আমরা সিপিএ কর্মকর্তা অত্যন্ত পরিশ্রম করে এই মাঠকে খেলার উপযোগী করি। মাঠের অবস্থা এতই খারাপ ছিল, কোনো মানুষ কল্পনা করতে পারে নাই যে 10-15 দিনে আমরা এই অবস্থায় মাঠ তৈরি করতে পারবো। আমাদের সিপিএর যে আহ্বায়ক রবিউল আউয়াল মিন্টু, কোষাধ্যক্ষ কাউসার হোসেন বাবলু এবং সিপিএর সাধারণ সম্পাদক রফি আহমেদ তানিম, ইমরান উদ্দিন শিবলু সহ-সাধারণ সম্পাদক এবং আমি সহ মিলে আমরা যারা পরিশ্রম করে অত্যন্ত কষ্ট করে এই মাঠকে খেলার উপযোগী করেছি, সেজন্য ধন্যবাদ জানাই যে আজকে এই উদ্বোধনী ম্যাচ হয়েছে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর আপনারা যারা এই সাথে সাথে ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডনের পেজকে, যারা এই খেলা লাইভ করে আমাদের এই টুর্নামেন্টের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, সেজন্য সাথে সাথে ধন্যবাদ জানাই সিপিএর 54টি টিমকে অংশগ্রহণ করার জন্য। এবারের আসরে আজকের খেলায় যে দুটি দল মোকাবেলা করছে, মিরশঙ্কর ক্রীড়াচক্র বনাম অভিজিৎ স্পোর্টিং ক্লাব রাতগাঁও। প্রথমেই টসে জিতে অভিজিৎ স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক শিপন আহমেদ সিদ্ধান্ত নেন যে উনি ফিল্ডিং করবেন। সেই সুবাদে দলীয় প্রথম ওভারে বল হচ্ছে, এরই মধ্যে কোনো বাউন্ডারি হয় নাই, সিঙ্গেল রান হয়েছে। চমৎকার আবহাওয়ার পরিবেশে এই খেলা উপভোগ হচ্ছে। লেগ স্টাম্পের একটু বাইরে, কিন্তু আবেদন ছিল, ব্যাটে না লাগার কারণে কোনো উইকেট পড়ে নাই, সাথে সাথে কোনো বিপদ হয় নাই। আজকের খেলা পরিচালনা করছেন দুই অভিজ্ঞ আম্পায়ার, সিপিএর সহসভাপতি
মুসা আহমেদ সুয়েদ এবং রবিল আউয়াল মিন্টু। ব্যাটিং করছেন এই মাঠের অত্যন্ত পরিচিত এবং অনেক সিনিয়র একজন প্লেয়ার লিমন, যিনি মিরশঙ্কর ক্রীড়াচক্রে খেলছেন, যিনি বিভিন্ন সময় এই মাঠে অত্যন্ত ভালো খেলে থাকেন। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিমন, যার এই মাঠে কয়েকটি 50 আছে, এবং সাথে আছেন জাকির, যিনি মৌলভীবাজার ডিভিশনে খেলে থাকেন। সেই জাকির অত্যন্ত শক্তিশালী টিম গঠন করেছে মিরশঙ্কর ক্রীড়াচক্র। আসলে আমি ধারাভাষ্য দেই নেই কোনো দিন, সেজন্য ভুল হচ্ছে, আমি সরি। কিন্তু এছাড়া আর কোনো কারো কথা বলার মতো কেউ নাই এখানে, সেজন্য আমি আসছি। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনারা মাফ করে দিবেন। ক্রিকেটের এই মৌসুমটা, এই সিপিএর আয়োজনটা প্লেয়ারদের মধ্যে একটি আবেগ সৃষ্টি হয়ে উৎসাহিত সারা কুলাউড়া উপজেলায় 54টি টিম প্র্যাকটিস করে থাকে, সেজন্য অতি উৎসাহ একটা পরিবেশ সৃষ্টি হয়। বিকালে এই মাঠে প্রচুর টিম প্র্যাকটিস করে, দেখতেই আলাদা ভাল লাগে। এরই মধ্যে প্রথম ওভার শেষ হওয়ার পরে দ্বিতীয় ওভারের খেলা শুরু। স্কোরের সাইডে থাকলে রান প্রচুর ক্রিকেটার, বিভিন্ন টিমের এবং কর্মকর্তারা এই মাঠে এসে উপস্থিত হয়েছেন, খেলা দেখছেন। অত্যন্ত সুন্দর একটি শট, ক্যাচের মধ্যে ক্যাচ হয়েছিল কিন্তু না, কোনো ফিল্ডার না থাকায় ব্যাটসম্যান লিমন বেঁচে গেলেন। এরপরে এই মাঠে আরেকটি ম্যাচ আছে। আজকের ম্যাচটি 15 ওভারে হবে। 16 ওভারের ম্যাচ হয়ে থাকে, কিন্তু উদ্বোধনের জন্য দেরি হওয়ার কারণে একটি ওভার করে কম খেলা হবে উভয় টিমকে। 15 ওভারের সীমাবদ্ধ থাকবে আজকের ম্যাচ। বীরশঙ্করে অত্যন্ত কুলাউড়ার প্রিয় মুখরা খেলছেন এবারকে, যেমন লিমন, রায়হান, উজ্জ্বল, তারপরে জাকির, গাজীপুরের হাসান, এরকম অত্যন্ত তারকা প্লেয়াররা এই মিরশঙ্করে খেলে থাকছেন। গেছেবারকের সিপিএর চ্যাম্পিয়ন টিম মিরশঙ্কর ক্রীড়াচক্র। অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই মাঠে এসেছেন খেলা দেখতে। সবাইকে সিপিএ এবং সিলেট টু লন্ডনের পেজ থেকে ধন্যবাদ। আমি আপনাদের সিলেট টু লন্ডনের পেজ থেকে এবারকের মতো এখন বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইবাদুল রহমান সুলাভ ভাইকে। লিমন অ্যান্ড জাকির ব্যাট করা, দেখা যাক বল করছেন বলার, খুব সুন্দর করে কাট করলেন জাকির।
আমি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন কুলাউড়া ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন সিপি এর আয়োজনের আজকের এই উদ্বোধনী ম্যাচ। মিরশঙ্কর ক্রীড়া চক্র বনাম সঞ্জিত একাদশ রাতগাঁওর মধ্যকার খেলা। প্রথমে ভাগ্য নির্ধারিত টসে জয়লাভ করে অভিজিৎ একাদশ রাতগাঁও ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিরশঙ্কর ক্রীড়া চক্রের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন, লিমন সরকার এবং জাকির। 2 ওভার শেষে খেলা চলছে। প্রস্তুত জাকির, পরের বল আলতোভাবে ঠেলে দিলেন। অবশ্য কোনো রান নয়, কোনো বিপদ নয়, দলীয় রান যাই ছিল তাই। প্রচুর দর্শক আজকে মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। পরের বল আলতোভাবে ঠেলে দিয়ে একটি রান। ব্যাটসম্যানরা তাদের জায়গা পরিবর্তন করে নিলেন, ভালো একটি রান। নিচে বইল ভাই, নিচে তো বড় দেখা পরের বল লিমন সরকার আলতোভাবে ঠেলে দিয়ে একটি রান। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আজকের খেলা উপভোগ করছেন। তৃতীয় ওভারের খেলা চলছে। পরের বল সজোরে ঘুরেছেন এবং বাউন্ডারি, এইমাত্র প্রথম বাউন্ডারি জাকিরের ব্যাট থেকে। 2019 এবং 20 সালের কুলাউড়া সিপিএ আয়োজিত আজকের এই উদ্বোধনী ম্যাচে প্রথম বাউন্ডারি জাকিরের ব্যাট থেকে। প্রস্তুত জাকির, বল করার জন্য দৌড় শুরু করেছেন অভিজিৎ একাদশের বোলার বালিকা উচ্চ বিদ্যালয় প্রান্ত থেকে। পরের বল আবারও সজোরে ঘুরেছেন, সেখানে একজন ফিল্ডার। ব্যাটসম্যানরা তাদের জায়গা পরিবর্তন করে নিলেন। প্রস্তুত লিমন সরকার, মিরশঙ্কর ক্রীড়া চক্রের তারকা ব্যাটসম্যান লিমন। পরের বল সজোরে ঘুরেছেন এবং চমৎকার একটি ক্যাচ ছিল, কিন্তু মিস ফিল্ডিং। যাই হোক, লিমন সরকার, যার কথা বলতে গেলে যে যাকে কুলাউড়া মানুষ বায়ানলারা হিসাবে বলে থাকে, মিরশঙ্কর ক্রীড়া চক্রের অন্যতম তারকা ব্যাটসম্যান।
লিমন সরকার যদি তার নামের প্রতি সুবিচার করতে পারে তাহলে মিরশঙ্কর ক্রিয়াচক্র হয়তো বরস্ত করে দাঁড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর দর্শক আজকের এই উদ্বোধন খেলা উপভোগ করছেন। পরের বল দেখে শুনে ঠেলে দিলেন, এ বলে অবশ্য কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল সজুরে করেছেন এবং 4। লিমন সরকার ব্যাট থেকে চমৎকার একটি 4। হয়তো লিমনের পক্ষে ভাগ্য তার পক্ষে। পরের বল লেগ স্টাম্পের বেশ কিছুটা বাইরে। আজকের খেলার অভিজ্ঞ পরিচালক রবিউল আউয়াল মিন্টু দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। পারল একটি রান, পারল একটি বল। প্রস্তুত লিমন। পরের বল একটি রান লিমন সরকারের ব্যাট থেকে। প্রস্তুত জাকির। পরের বল লেগ স্টাম্পের হালকা আপিল ছিল, সে আপিলের সাহায্য নিয়ে আজকের খেলার অভিজ্ঞ পরিচালক নাকচ করে দিলেন, যা যুক্তিসঙ্গত নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ওভার নির্ধারিত 15 ওভারের মধ্যে সীমাবদ্ধ। পরের বল চমৎকার ঘুরেছেন এবং 4, দর্শনীয় একটি 4 লিমন সরকারের ব্যাট থেকে। আমি আগেই বলেছি লিমন অত্যন্ত বিধ্বংসী একজন ব্যাটসম্যান। যদি টিকে থাকতে পারেন আর তার নামের প্রতি সুবিচার করতে পারেন তাহলে হয়তো পরের বল লেগ স্টাম্পের জোরালো আপিল ছিল, সে আপিলের সারাদিন নিয়ে আজকের খেলার অভিজ্ঞ পরিচালক বায়াকারে আরেকটি রান। চার ওভার শেষে দলীয় রান সংখ্যা 3-0-30। কোন উইকেট না হারিয়ে একটি বিশেষ ঘোষণা মিরশঙ্কর ক্রীড়াচক্রের ব্যাটসম্যানদের পক্ষে যে 50 রান অর্ধশত রান করবে তাকে 500 টাকা পুরস্কৃত করবে। মিরশঙ্কর শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ মাসুদুল ইসলাম। আপনারা হয়তো জানে অত্যন্ত আনন্দিত হবেন, মিরশঙ্কর ক্রীড়াচক্রের পক্ষে মালদ্বীপ প্রবাসী সিলেট ও মালদ্বীপ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান
ঘোষণা করেছেন মিরশঙ্কর ক্রীড়াচক্রের পক্ষে যিনি সর্বোচ্চ রান করবেন তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। পরের বল সজোরে করেছেন, সেখানে ফিল্ডার অবশ্য ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে নিলেন। বাড়ল একটি রান, দলীয় রান 31, কোন উইকেট না হারিয়ে মিরশঙ্কর ক্রীড়াচক্রের। পাঁচ ওভারের খেলা চলছে। প্রস্তুত জাকির, পরের বল সজোরে ঘুরেছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, সরাসরি উইকেট রক্ষক গ্লাভসে। দলীয় রান যাই ছিল তাই, অর্থাৎ 31, কোন উইকেট না হারিয়ে মিরশঙ্কর ক্রীড়াচক্র। পরের বল আবারও সজোরে ঘুরেছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। দলীয় রান যাই ছিল তাই, অর্থাৎ 31। প্রস্তুত জাকির, পরের বল আউট। এইমাত্র প্রথম উইকেটের পতন। সিলেট টু লন্ডন। পরের বল দর্শনীয় ছক্কা লিমন সরকারের ব্যাট থেকে। আমি আগেই বলেছি লিমন সরকার যদি তার নামের প্রতি সুবিচার করতে পারে, এই মাঠে লিমন সরকারের অনেক 97, 96 এইরকম অনেক রান রয়েছে, যিনি অনেকটি 97, 96 উনি চলে গেলে 100 এখনো পর্যন্ত কোনোদিন পুরা করতে পারেননি লিমন সরকার, যিনি আপনারা অনেকে জানেন একসময় মিরশঙ্কর ক্রীড়াচক্রের পক্ষে তিনি প্রতিটা ম্যাচে যিনি 50-র আপ থাকতো। হয়তো উনি প্রবাসে ছিলেন অনেকদিন, এখনো আবার আসে মিরশঙ্কর ক্রীড়াচক্রের প্রতিনিধিত্ব করে চলেছেন লিমন সরকার। দলীয় রান 37, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়াচক্র। পঞ্চম ওভারে খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মিরশঙ্কর ক্রীড়াচক্রের শুভাকাঙ্ক্ষী সিলেট টু মাল্টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান ঘোষণা দিয়েছেন মিরশঙ্কর ক্রীড়াচক্রের পক্ষে যিনি সর্বোচ্চ রান করবেন তাকে 500 টাকা পুরস্কৃত করবেন। প্রত্যেকটি ম্যাচে উনি যিনি মিরশঙ্কর ক্রীড়াচক্রের পক্ষে ভালো খেলবেন তাকে 500 টাকা ওনার ব্যক্তিগত পক্ষ থেকে দিবেন, যে আমাদেরকে উৎসাহিত করছেন, তো ওনাকে ধন্যবাদ জানাই আমরা। দর্শনীয় ছক্কা মেরেছেন লিমন সরকার, এখনো বল খুঁজে পাওয়া যাচ্ছে না, সাময়িক একটু যাই হোক বল আসছে, খেলা শুরু হয়ে যাবে।
দলীয় রান 334, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়া চক্র। প্রস্তুত লিমন সরকার। প্রস্তুত লিমন সরকার। পরের বল আবারও সজোরে ঘুরেছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি। সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে তার হাত মারফত বল চলে যাচ্ছে আবারও বলার হাতে। আরেকটি ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে দলীয় রান 36, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়া চক্র। ওয়াসলাম ভাই প্রতি ওভার শেষে যে রানটা হইতো ওখানটা ফোন নে মানতে জিকান রান হতো কোন 5 ওভার শেষে দলীয় 1 উইকেট হারিয়ে দলীয় রান সংখ্যা 38। দুঃখিত, দলীয় রান 38। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেন রায়ান। এটা मतलब मैं देखते পাচ্ছি না নি আক্তাল লড়ি যায়। প্রস্তুত রায়ান। আলতোভাবে ঠেলে দিয়ে রায়হান তার রানের কথা করলেন। এইমাত্র রায়ানের ব্যক্তিগত রান 1, দলীয় রান 39, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়া চক্র। প্রস্তুত লিমন। পরের বল প্রস্তুত লিমন। ওদিকে দর্শক হচ্ছেন বলার। পরের বল এ বলে অবশ্য কোনো রান নয়, কোনো বিপদ নয়। এ বলে অবশ্য কোনো রান নয়, কোনো বিপদ নয়। দলীয় রান যাই ছিল তাই, অর্থাৎ 39, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়া চক্র। পরের বল 1টি রান। রায়ান আলতোভাবে ঠেলে দিয়ে আরেকটি রান রায়ানের ব্যাট থেকে। রায়ান 6 ওভার শেষে দলীয় রান সংখ্যা 1 উইকেটের বিনিময়ে 41। 6 ওভার শেষে দলীয় রান 41, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়া চক্র। পরের বল
প্রস্তুত রায়ান, পরের বল সজুরে ঘুরেছেন এবং ছক্কা, দর্শনীয় একটি ছক্কা। এইমাত্র রায়ানের ব্যাট থেকে চমৎকার একটি দর্শনীয় ওভার বাউন্ডারি। প্রস্তুত রায়ান, আরো একটি দর্শনীয় ছক্কা রায়ানের ব্যাট থেকে, চমৎকার। রায়ান আসলে প্রিমিয়ার লিগে খেলে থাকে, ঢাকা ডিভিশনে খেলে থাকেন রায়ান, যিনি আজকে মিরশঙ্কর ক্রীড়াচক্রের পক্ষে খেলছেন। পরের বল আলতোভাবে ঠেলে দিয়ে জায়গা পরিবর্তন করে নিলেন রাহান। পরের বল প্রস্তুত লিমন, সজুরে ঘুরেছেন এবং দর্শনীয় আরেকটি ছক্কার মার, দর্শনীয় ছক্কার মার লিমন সরকার বের থেকে। মিরশঙ্কর ক্রীড়াচক্রের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাঠে রয়েছেন। এই জুটি দেখা যাক দলের জন্য কতটুকু সফলতা বয়ে আনতে পারে। এখনো পর্যন্ত চমৎকার খেলে যাচ্ছেন রায়ান এবং লিমন। প্রস্তুত লিমন, প্রস্তুত, পরের বল আরেকটু ওভারের সমাপ্তি। দলীয় রান 61, 7 ওভার শেষে দলীয় রান 61। প্রস্তুত লিমন সরকার, মিরশঙ্কর ক্রীড়াচক্রের ওপেনিং ব্যাটসম্যান। পরের বল ঘুরিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেনি, সরাসরি উইকেট করে গ্লাভসে। এ বলে অবশ্য কোনো রান নয়, কোনো বিপদ নয়। দলীয় রান 61, 1 উইকেটের বিনিময়ে। না পরের বল মিরশঙ্কর ক্রীড়াচক্র জিততে হলে নিচে দিয়ে 160-70টি রান করতে হবে, আর সেটা করতে হলে তাদেরকে হাত খুলে খেলতে হবে। পরের বল অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে আজকের খেলার অভিজ্ঞ পরিচালক রবিউল আউয়াল মিন্টু দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, বাড়ল একটি রান, বাড়ল একটি বল।
লিমন সরকার, যিনি তার এখনো পর্যন্ত পরের বল প্রচুর দর্শক রয়েছেন মাছের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে, প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আট ওভার শেষে দলীয় রান 63, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়া চক্র। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা উপভোগ করছেন কুলাউড়া ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন আয়োজনে কুলাউড়া নবীনচন্দ্র মাঠে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী খেলার প্রথম খেলা অজিত একাদশ রাতগাঁও বনাম মিরশঙ্কর ক্রীড়া চক্রের মধ্যে হওয়ার খেলা। প্রস্তুত লিমন সরকার, মিরশঙ্কর ক্রীড়া চক্র 8 ওভার শেষে দলীয় রান 63, 1 উইকেটের বিনিময়ে। পরের বল চমৎকার ভাবে ঘুরেছেন এবং ছক্কা, দর্শনীয় একটি ছক্কার মার। এইমাত্র লিমন সরকার ব্যাট থেকে আরো কিছু দর্শনীয় ছক্কার মার আমরা উপভোগ করলাম। দলীয় রান সম্ভবত 69, 1 উইকেটের বিনিময়ে। পরের বল আবারও ছক্কা, আর একটি দর্শনীয় ছক্কার মার লিমন সরকারের বল। ধন্যবাদ। লিমনও পাইনি, একা তো কামালে পরের বল ঘুরেছিলেন, ব্যাটে বলের সংযোগ ঘটেনি, 1টি রান। ছক্কা মারলে 500। ও লিমন ভাই, ছক্কা মারলে 500। ওন যে আরাধনা করিলে 50, আজ আগে করবে। চমৎকার ভাবে ঘুরেছেন এবং ছক্কা রায়ানের ব্যাট থেকে। মিরশঙ্কর ক্রীড়া চক্র তাদের
পাতলা বুয়া। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাহি বিন সালাম। প্রস্তুত রায়ান, দর্শক হচ্ছেন বলার। পরের বল দেখে শুনে টেলে দিয়ে জায়গা পরিবর্তন করে নিলেন রায়ান। আরেকটি ওভারের সমাপ্তি। আরো একটি ওভারের সমাপ্তি। দলের শেষে দলীয় রান সংখ্যা ৮-৩-৮৩। সিলেট টু লন্ডনের সরাসরি সম্প্রদায় করছে রুহুল আমিন। টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। অর্ধশত রান করতে পারলে 273 থেকে 500 টাকা পুরস্কৃত করবে। সেটা শুধু লিমনের ক্ষেত্রে নয়, যে কোনো ব্যাটসম্যানই প্রত্যেক ম্যাচে যে কোনো ব্যাটসম্যান অর্ধশত রান করলে 500 টাকা পুরস্কৃত। সজোরে ঘুরিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি। সরাসরি উইকেট গ্লাভসে দলীয় রান যাইছিল তাই। দলীয় রান 83, 1 উইকেটের বিনিময়ে মিরশঙ্কর ক্রীড়াচক্রের দুই ব্যাটসম্যান খেলে যাচ্ছেন, লিমন এবং রায়ান। পরের বল সজোরে ঘুরিয়েছেন এবং 2টি রান। রানের বের থেকে 2টি রান। আসলে বলটি ওটাই উপরে উঠেছিল যা দেখার মতো নয়। প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। পরের বল সজোরে ঘুরিয়েছেন এবং ক্যাচ। এইমাত্র রায়ান কটন বল্ড হয়ে পেভিলিয়নে চলে যাচ্ছেন রায়ান। আরেকটি উইকেটের পতন। হাত ধরে ফিরে আসছে সেই রায়হান। অত্যন্ত ভালো বোধ উপভোগ করতে পেরেছিলাম রায়হানের কাছ থেকে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন সুমন। ইয়ো ব্যাগটা রাখো ভাই। এক প্রান্তে ধরে রয়েছেন লিমন সরকার, যিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন। এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন সম্ভবত লিটু। ইমন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন ইমন, যিনি লিমনের সাথে জুটি বাঁধবেন। প্রস্তুত লিমন, আলতোভাবে ঠেলে দিয়ে একটি রান লিমনের ব্যাট থেকে। লিমন আরো 5টি রান করলে সম্ভবত তার ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ হবে। প্রচুর দর্শক সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক আজকের এই উদ্বোধন খেলা উপভোগ করছেন। দুঃখিত ইমন, প্রস্তুত ইমন। পরের বল দেখে শুনে ছেড়ে দিলেন ইমন। লিমনের ব্যক্তিগত রান 45। প্রস্তুত ইমন,
চমৎকারভাবে ঠেলে দিলেন ইমন। আরেকটি ওভারে সমাপ্তি। দলীয় রান 87, 10 ওভার শেষে আর 5টি ওভার মোকাবেলা করতে পারবে মিরশঙ্কর ক্রীড়া চক্র। আজকে নির্ধারিত 15 ওভারের মধ্যে সীমাবদ্ধ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই সিপিএর আয়োজনে 2019 এবং 20 সালের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করছেন আপনারা। পরের বল, চমৎকার ভাবে করেছেন এবং ছক্কা। 6 মার ইমনের ব্যাট থেকে দর্শনের একটি ছক্কার মার। মাঠের চতুর্পাশ থেকে রফি আহমদ সামিম সুলার তার চেহারাটা দেখার মতো। পরের বল চমৎকার ভাবে ঘুরিয়েছেন, দর্শনীয় একটি ক্যাচ ছিল। যাই হোক, আরেকটি লাইভ পেলেন। অপর প্রান্তে প্রস্তুত লিমন সরকার, যিনি ব্যক্তিগত 5টি রান করলে ওনার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ হবে। ঘুরিয়েছেন 4, দেখে শুনে খেলছেন লিমন। রাতগাঁও একাদশ। পরের বল, সুপ্রিয় ক্রীড়ামতের জন্য সাধারণ, আজকের এই 48টি টিম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সিপিএ। পরের বল চমৎকার, আরেকটি উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন উজ্জ্বল। মিরশঙ্কর ক্রীড়া চক্রের তারকা ক্রিকেটার লিমন, যিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন, এখনো পর্যন্ত পিচে রয়েছেন।
প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটের শহর কুলাউড়ায়। যিনি কুলাউড়া মানুষ অত্যন্ত ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দল নিয়ে যেই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। পরের বল এবং আউট। চক্রের তারকা ব্যাটসম্যান লিমন আহমেদ এইমাত্র কোর্ট অ্যান্ড বোল্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। হাসান নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন। হাসান নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন হাসান। হাসান আলী উজ্জ্বলের সাথে জুটি বাঁধবেন। মিরসঙ্গের ক্রীড়া চক্রের প্রতিনিধিত্ব করছেন। প্রস্তুত হাসান আলী, প্রথম বল। হাসান এবং উজ্জ্বল এখনো তাদের রানের খাতা খুলতে পারেননি, ব্যক্তিগত রানের খাতা। প্রস্তুত হাসান আলী, লেগ স্টাম্পের কিছুটা বাইরে ছিল, লেগ বিয়ানের হালকা আপিল ছিল। সে আপিলের সারাদিন নিয়ে আজকের খেলার অভিজ্ঞ পরিচালক রবিউল আওয়াল মিন্টু নাকচ করে দিলেন, যা যুক্তিসঙ্গত নয়। প্রস্তুত উজ্জ্বল, আলতোভাবে ঠেলে দিয়ে নিজের ব্যক্তিগত রানের কথা করলেন উজ্জ্বল। প্রস্তুত হাসান আলী, এবার অবশ্য কোনো রান নয়, কোনো বিপদ নয়। প্রস্তুত হাসান আলী, লেগ স্টাম্পের বেশ কিছুটা বাইরে। আজকের খেলার অভিজ্ঞ পরিচালক দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। বাড়ল একটি রান, বাড়ল একটি বল। পরের বল, আরেকটি ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে দলীয় রান সংখ্যা 9-8-98, 4 উইকেটের স্টার্টিং 4 উইকেটের বিনিময়ে মাঠের চতুর্পাশ থেকে যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, মাঠের পূর্ব পাশে এবং উত্তর পাশে প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, 48টি টিম নিয়ে এবারকো টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলা চলছে। প্রস্তুত উজ্জ্বল, পরের বল, পরের বল সজোরে করেছেন, কিছু আর সম্ভাবনা এবং না। প্রস্তুত উজ্জ্বল, এবার অবশ্য কোন রান নয়, কোন বিপদ নয়। এবং তো আরেকটি উইকেটের পতন উজ্জ্বল, আমাদেরকে যারা সহযোগিতা করে যাচ্ছে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন শাহিন। কামরুল হাসান বল, রফি আহমদ তানি বেলায় পিছন লাগলো, রবিউল আওয়াল মিন্টু, মুসা আহমদ সৈয়দ, সন্তানজন সুলাভ, ইমরান উপর শিখল। সিপিএ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রস্তুত শাহিন, বীরশঙ্কর ক্রীড়াচক্রের দলীয় অধিনায়ক। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, সিপিআর কর্তৃক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান করে উদ্বোধনী খেলায় বীরশঙ্কর ক্রীড়াচক্র বনাম অভিজিৎ ক্রিকেট ক্লাব রাতগাঁও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার দায়িত্বে তারই সুবাদে বীরশঙ্করের বেটি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিপিআর সুনামধন্য সদস্য পর্তুগাল প্রবাসী খালেদ আরেকটি উইকেটের প্রথম মধ্যে এসে প্যাভিলিয়নের পাশে বসার জন্য খালেদ আহমেদকে সিপিআর সদস্য অত্যন্ত পরিশ্রমী সংগঠক এবং যোগ্য সংগঠক ধন্যবাদ সিপিএ পরিবারের পক্ষ থেকে খালেদ আহমেদকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন সিপিআর সুনামধন্য
সাধারণ সম্পাদক নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন সোহেল আহমেদ। তারিম উপস্থিত আছেন মাঠের এক প্রান্তে। দেয়ালের মতো বললে ভুল হবে, যার মার্কা ছিল হাতি, সেই হাতির মতো আঁকড়ে রেখে অনেকটা ক্রিকেটারকে নিয়ে যিনি সাপোর্ট দিচ্ছেন সেই বেলায়েত হোসেন লাভলু। ধন্যবাদ, সবসময় বেলায়েত হোসেন লাভলু। আমরা দেখি পরের বল ছক্কা। অত্যন্ত সুন্দর একটি শট, সেটি বল করার সময় মারতাম না। আজকের খেলা পরিচালনা করছেন অভিজ্ঞতা আম্পায়ার, যিনি উড়ান নয়, মৌলবাজারের জেলার গর্ব সেই মুসা আহমেদ শেখ, সিপিএর সুনামধন্য সাধারণ সম্পাদক, সাবেক ক্রিকেটার। বল একটি বল দেওয়ার জন্য অনুরোধ করছি। বলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ সম্পাদক এবং এই টুর্নামেন্ট যাই হোক, কমিটির সম্মানিত আহ্বায়ক রবি আহমেদ তানিম, রবি আওয়াল মিন্টু। আমি বেলায়েত হোসেন লাভলুকে সিপিএর সদস্য খালেদ আহমেদের সাথে এসে মিলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বলটি আনানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বেলায়েত হোসেন লাভলু ভাই, কোষাধ্যক্ষ এই টুর্নামেন্টের, সিপিএর কোষাধ্যক্ষ এবং এই টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ বাবলু আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রস্তুত হাসান আলী। উপস্থিত আছেন আবার খেলা শুরু হচ্ছে। পরের বল ঘুরিয়েছেন, 1 রান। কথা বলে 1 রান। মানুষকে উৎসাহিত করেন এবং অনেক অনুপ্রেরণা জোগাড় করেন। সুদূর সেই রবির বাজারের সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, খুব প্রিয়, অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী, ধারাভাষ্যকার প্রস্তুত সোহেল। সঙ্গী ভাই নতুন ফুটবল মাঠে ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন সোহেল। পরের বল দর্শক এবং ছক্কা। সোহেলের ব্যাট থেকে চমৎকার একটি ছক্কা, ব্যাট থেকে বীরশঙ্কর ক্রীড়াক্ষেত্রের সেই যিনি সোহেল ওপেনিং খেলে থাকেন সুরেল। সব সময়। আমি আমাদের মধ্যে উপস্থিত হয়ে খেলা দেখছেন সেই ফঙ্কি ভাই, ওনাকে সিপিএর পক্ষ থেকে ধন্যবাদ এবং উনি কিছু বলার জন্য এই টুর্নামেন্ট এবং কিছু ধারাভাষ্যকার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সুন্দর করে কিছু কথা দর্শকদের বলার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, সোহেল আহমেদ প্রথম বলেই ওভার বাউন্ডারি, তার ব্যক্তিগত প্রথম বলেই ওভার বাউন্ডারি। ধন্যবাদ কুলার। সুপ্রিয় দর্শক, কুলাউড়া উপজেলার সারা জাগানো এবং সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিপিএ প্রতিবার আমরা দেখি যে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে এই ক্রিকেট প্রস্তুত সোহেল। সংগঠনটি তার প্রতিনিধি নির্বাচন করে। আরেকটি রান সংগৃহীত, দুঃখিত, রান হয়নি। এলবিডব্লিউ লেগ বিফোর উইকেটে ফিরে আসছেন একজন খেলোয়াড়, ইতিমধ্যে আউট হয়েছেন। আজকে উদ্বোধনী খেলায় যারা মুখোমুখি হয়েছে তারা হচ্ছে বীরশঙ্কর ক্রিকেট ক্লাব এবং অভিজিৎ একাদশ, যারা রাজ্য অভিজিৎ অনেক পরিচিত একজন ব্যক্তিত্ব। আমরা উভয় দলের খেলোয়াড়রা ভালো খেলছেন এই মাঠে এবং আম্পায়ারের দায়িত্ব পালন করছেন যিনি ফুটবলেরও পরিচালক মুসামেদ সুয়েদ এবং আরেকজন আম্পায়ার আছেন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন অসিত দাস। উদ্বোধনী ম্যাচের আগে যে উদ্বোধনী সভা হয়েছে সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আপাদমস্তক একজন ব্যক্তিত্ব, একজন ক্রীড়া সংগঠক জনাব এ.কে.এম. শফি আহমেদ সলমান, এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত
সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ শিফার উদ্দিন আহমেদ, এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রস্তুত হাসান আলী। নেতৃবৃন্দ। পরের বল ঘুরিয়েছেন, এই বলে কোনো রান আসেনি। ব্যাট করছে মীর শঙ্কর। এই টুর্নামেন্টটি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সর্বমোট 54টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সর্বশেষ আরেকটি বল, কোনো রান আসেনি। কে হাসবে সেই বিজয়ের হাসি ফাইনাল। ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবে আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। প্রতি বছরই এই টুর্নামেন্টের প্রস্তুত হাসান আলী। পরের বল, এ বলেও কোনো হ্যাঁ রান বলে আসেনি। বেশিক্ষণ রান নয়, কোনো বিপদ নয়। আমরা আমাদের হাতে যে স্কোর বোর্ড এখানে নেই, সেজন্য আমি অন্তত বলতে পারছি না রান সংখ্যা কত এবং ওভার সংখ্যা কত। পরের বল আলতোভাবে ঠেলে দিয়েছে। আরেকটি রান সংযোজিত হলো বীর শঙ্কর ক্লাবের, ক্রিকেট ক্লাবের অনুকূলে। দলীয় রান সংখ্যা 114। শেষ ওভারের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্পাশে প্রচুর দর্শক সমবেত হয়েছেন। প্রস্তুত, পরের বল আরেকটি চমৎকার শট করলেন। একটি রান সংযুক্ত হয়েছে, 115। লাস্ট ওভারের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ক্রিকেট, এই নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে। বল আরেকটি রান সংযুক্ত হলো। এবং এইমাত্র খেলা সমাপ্তি, অর্থাৎ 116 রান প্রথম ইনিংস শেষ হয়েছে প্রথম ইনিংস। এবং দ্বিতীয় ইনিংস অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 116 রানের টার্গেট। ভিউয়ার্স, প্রথম রাউন্ড শেষ হয়েছে। মিশনের ক্রীড়া চক্র 15 বারে ব্যাট করিয়া 116 রান অর্জন করছেন। অভিজিৎ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় হইলে 117 রান করতে হইব। তো একটু পরে আবার দ্বিতীয় ইনিংস শুরু হইব। তো আমরা লগে থাকুক। ধন্যবাদ। সেই হিসেবে বাংলাদেশের খেলোয়াড়দের অনুকরণ, অনুসরণ এবং সব দিক বিবেচনা করে এই দেশের বিভিন্ন প্রান্তে অনেক ভালো মানের খেলোয়াড় সৃষ্টি হচ্ছেন ক্রিকেটের, এবং ক্রিকেট থেকেই আমাদের দেশের সুপরিচয় সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন অবশ্যই আমরা পৌঁছবো। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে একদিন ক্রিকেটের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণ পরেই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। আমরা প্রত্যেক দর্শককে আপনাদের স্ব জায়গা এবং দীর্ঘ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টের শুরু থেকেই প্রচুর দর্শক সমবেত হয়েছেন। আমরা এবং কর্মকর্তা বৃন্দ, বিশেষ করে সিপিএর যে সমস্ত কর্মকর্তা, যারা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, এই খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সবাই একযোগে কাজ করার কারণেই কিন্তু এই টুর্নামেন্টটি আলোর মুখ দেখেছে। এবং প্রতি বছর একটি বৃহৎ এই সিপিএর একটি সুনাম রয়েছে, সিপিএর আলাদা একটি আবেগ রয়েছে। যে সংগঠনটি সারা করোনা বা জেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, সেই সিপিএ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছুক এই আহ্বান রেখে এবং প্রতিদিন আপনারা খেলা দেখবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো খোদা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ।
মাতিবেন মাতিবেন না ইন্টারভিউ লইলাই ভাই দেখাই দেয় তুমি দেখাই না ভাই বুড়া ভাই তুই রাখো সম্পর্ক ভাই ভাই সমস্যা না দুর্বার তরুণ সংঘ স্কুল গ্রুপ ক্রিকেট একাডেমি খবর গাজীপুর ক্রিকেট ক্লাব বনাম কৌলা ক্রিকেট ক্লাব 13 তারিখে বাটেরা ক্রিকেট একাডেমি বনাম অবয়স বরমতাল ওই দিন 11:30 চতুরঙ্গ যুব সংঘ আন্তর্জাতিক বিপ্লবী একাদশের মুখোমুখি হবে 14 তারিখে ইন্ডিপেন্ডেন্ট ক্লাব জয়পাশা বনাম জেমস 11 মুখোমুখি হবে 11:30 ওই দিন স্বাধীনতা ক্লাব মতিপুর বনাম এমজিকে ব্রাহ্মণবাজার 17 তারিখে সোনার বাংলা যুব সংঘ এ বনাম নতুনপুরি একাদশ সূর্যমোহনী 17 তারিখে বেলা 11:30 রানা মেমোরিয়াল ক্লাব বনাম মনসুর অগ্রযাত্রা ক্রিকেট সংস্থা একনের মুখোমুখি হবে 18 তারিখে সকাল 9টায় রাজীব স্মৃতি সংঘ কৌলা বনাম আমরাই তরুণ স্পোর্টিং ক্লাব বনগাঁও 1 18 তারিখে